إلا وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا عزمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أذكر এই মুবারক দিনী জলসার কাবিল সদ এহতরাম জনাব সদর মোহতরম, আমার ইন্তহাই মুআজ্জজ ও মুকররম হযরত উলামায়ে কেরাম, এই মাদ্রাসার হযরত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাই নখল, আজিজ তালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া, আজকে এই দুর্দিনীর জামানার দূরদেশী উম্মতি অকল তকরিবান হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে রহলত ফরমানের 1500 বৎসর, অন্যদিকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব আমরা তাকিয়া, আমরার এলাকাত তাকিয়া, এর বাওজুদও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, আল্লাহ তাবারক ওয়া তাআলার আজমত, কুরআন ও হাদিসের মোহাব্বত, দ্বীন ও ঈমানের মোহাব্বত অন্তরের মধ্যে লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, মাথার মধ্যে টুপি, চেহারা দাড়ি, সুন্নতি লেবাস লইয়া আমাদের ধর্ম, দ্বীনে ইসলাম, মকবুল ধর্ম, এই ধর্মের শাআইর, এই মুদরসা, এই ধর্মের হেফাজতের কিলআ, এই মুদরসা, এই মাদ্রাসা, এই মাদ্রাসার আসাতিজা আরাকিন এরার দাওয়াতের উপরে দ্বীন ও ঈমানের কথা শুনবার লাগিয়া উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হলর জবান তাকিয়া এই মাহফিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে কবুল করছেন। এই সমস্ত জিনিস লইয়া, মানে নবীর সুন্নত লইয়া, আল্লাহর মোহাব্বত দিল রাখিয়া, নবীর মোহাব্বত দিল রাখিয়া এই দ্বীনি মজলিসের মধ্যে আয়া, তাই আমরা আজকের দিন এই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস এক দৃষ্টির ভিতরে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর মায়ায় এই সময়ের মধ্যে আমরা বহুত বড় ভাগ্যবান, বহুত খুশনসিব। তাই আমরা তহে দিল তাকিয়া, অন্তরস্থল তাকিয়া রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। একবার জোরে সুরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া আমরার জবান দি বাহির করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থকল বুজুর্গকল, আজকে এই মজলিসের মধ্যে এই মাদ্রাসার উলামা, আসাতিজা, আরাকিন, সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ অন্যান্য সদস্যসকলের দাওয়াতে মাথা টুপি দিয়া
আর বড় দিল জমিয়র সাথে আল্লাহর আজমত দিলের মধ্যে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা খুন আলুদ দিল, এই দিনের মোহাব্বত দিলের মধ্যে লইয়া আজকে এত বড় সংখ্যায় আমরার এই জমা হওয়া দেখান। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এর পিছনে বহুত বড় এক বস্তুর বা বহুত বড় এক জিনিসের বা বহুত বড় এক দল মানুষের একটা কোরবানি আছে, যে কোরবানির ফল হইয়া থাকলো এটা। নতুবা ভাই এক সময়ের মধ্যে এই দুনিয়ার এক এক দেশ হল আমরার সামনে গুজরিছে, ইতিহাস পড়িলে আপনারা পাইবা, আলমরে চক্কর লাগাইলে আপনারা দেখবা, যেটা এক এক সময়ের মধ্যে ইলমে নবুওয়াতের মরকজ আসলো, যেটা দেশ হল এক এক সময়ের মধ্যে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামা, ফুকাহা এরার মরকজ আসলো। কিন্তু এখন যদি ইটা এলাকার মধ্যে সফর করা হয়, খবর লওয়া হয়, তাহলে দেখা যায় মসজিদ আছে, মুসল্লি নাই, মসজিদ আছে, আজান নাই, আর মাদারিস হলোর কোনো ওজুদ নাই। ইলমে নবুয়ত কি বাত তো বহুত দূর है। ইলমে নবুয়তর আলোচনা করনেওয়ালা, শিক্ষা দেনেওয়ালা আমার দুস্থ হল, বুজুর্গ হল খুঁজাইয়া বার করা বহুত মুশকিল। বরং মাথার মধ্যে নবীর সুন্নত টুফি, চেহারার দাড়ি, সুন্নতি লেবাস কোনো মানুষের কাছে নাই। বহুত দূর দূর এক এক আলিম হল মিলে, কিন্তু এরার কাছে সুন্নতর নাম ও নিশান নাই। বরং শার্ট কুট লাগাইয়া, প্যান্ট শার্ট লাগাইয়া এরা ইমামতি করে, জানাজার নামাজ পড়ায়, এরা কোরআন খতম করে তারাবির মধ্যে ও হিসাবে চলতে আছে। এর পিছনে আমার দুস্থ হল, বুজুর্গ হল কইছি, এক জিনিসের, এক বস্তুর, এক দল মানুষের বহুত বড় একটা কোরবানি আছে। যদি আমরা খুঁজাইয়া পাই এইটা, তাহলে এই কোরবানি এটা হলো আজকে যে এই মাদ্রাসা আপনার সামনে, এই মাদ্রাসার উলামা, এই মাদ্রাসার তলাবা, আর এই মাদ্রাসার আরাকিন কমিটির বাইন যারা এই মাদ্রাসার লগে জড়িত আছেন, এরার কোরবানি। মানে শুধুমাত্র এই মাদ্রাসা না, বরং এই পুরা আলমের মধ্যে যত মাদারিসে ইসলামিয়া আছে, উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ থেকে লইয়া, উম্মুল মাদারিস মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ থেকে লইয়া যত মাদারিস হল ফয়লিছে, এটা মাদারিস হলর একমাত্র ফসল হইয়া থাকলো, মাদারিস হলর নতিজা হইয়া থাকলো, মাদারিস হলর মেহনতের ফল হইয়া থাকলো। যা উলামা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আর তলাবা হলে যে ই জামানার আমার দুস্থ হল, বুজুর্গ হল আপনারা বুঝবা, আর মাত অন্য লাইটে নিবা না। এই জামানাত যদি দেখা যায়, তাহলে সবচেয়ে উম্মতের কাছে সবচেয়ে রেজিল এক জামাত যদি হয়, তাহলে উলামা আর তলাবা হল। আর বিলকুল বহুত রেজালতির সাথে এই দ্বীন ইসলামের হেফাজত যেটা, এটা চলতে আছে, আফসোস লাগে। হালাকে এই দ্বীন ইসলাম যত সময় দুনিয়ার জমিনে জীবিত থাকবো, অত জিন্দা থাকবো, অত সময় আপনার আমার ওজুদ বাকি থাকবো, এই দুনিয়া বাকি থাকবো। এই দুনিয়ার গয়র যারা নেতা হল, দৌলতমন্দ হল, নবাব হল, জমিদার হল, যা আমরা দেখি আর সারা বাকি থাকবা। আর যেই দিন এই দিন ইসলাম বাকি থাকতো না, এক সেকেন্ডের জন্য রব্বুল আলমিনে এই কায়নাত রে, এই জমিন ও আসমান রে আমার দুস্থ হল, বুজুর্গ হল বাকি রাখতা না। ইসরাফিলের সিংগাত ফুক দিবা, আর কিয়ামত বরপা হইব, কিয়ামত কায়েম হয়ে যাইব গিয়া, শেষ হয়ে যাইব গিয়া। অত মজবুত এক দিন, যে দিন রে এই দুনিয়ার জমিন প্রতিষ্ঠা করার লাগিয়া খালিকে কায়নাত রব্বে জুল জালালে এই দুনিয়ারে সৃষ্টি করছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। দুনিয়া কি তার লাগি বানাইছেন? আপনি আমি এই দুনিয়ার জমিদারি করতাম, বালা বিল্ডিং এখান বানাইতাম, বালা গাড়ি লইতাম, টাকা পয়সা বেশি হইতো, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম, আমি নেতা হইতাম, এমপি হইতাম, এমএলএ হইতাম, মুখ্যমন্ত্রী হইতাম, ওজিরে আজম হইতাম, প্রধানমন্ত্রী হইতাম। এর জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার বানাইন না। আল্লাহ এই দুনিয়া যদি বানাইয়া তখন, তাহলে একই উদ্দেশ্য রব্বুল আলামিনের এই দ্বীনে আযীম দিন যেখান, এই দ্বীনে কওয়ীম, এই দ্বীনে ইসলাম এই পুরা আলমের মধ্যে প্রতিষ্ঠা করা। এই পুরা আলমের মধ্যে দিন বাকি থাকবো, দুনিয়া বাকি থাকবো, দিন থাকতো না, দুনিয়া থাকতো না। ও দিন আমার দুস্থ হল, বুজুর্গ হল বাসানি খান তাকিলা
খে বাসার খে হেফাজত করে খে ইকানোর লাগিয়া এই সময় খান্তা দের আর এই সময় দেওয়া খান্তা বহুত রেজালতির হাল এই উম্মতর সামনে দেখা যায়। ওলামা অখলরে তলাবা অখলরে আমার দুস্থ হল বুজুর্গ হল এমন হালত নিয়ে আজিসন বুজুর্গ হলর জবান থেকে শুনছি এলে ওলামা হলে দিন বাসাইতে নিজের জাত লইয়া চলতে খুঁজিত কি আর আওয়াম হলে কিতার দিত না কি আওয়াম হলে দিত নাকি ওলামা হলে খুঁজিতা কি আজীব কথা এখান আজীব কথা ওলামা হলে মুদারিস চালাইতে গিয়া যেই সব কোরবানি দিতরা আমার দুস্থ হল বুজুর্গ হল এই কোরবানির যে সকল সুরত আমরার সামনে আইছে এতে বুঝা যার যদি আলিম হলে মেহনত করিয়া ওলা দিন বাঁচাও তাহলে এটা তোমার জিম্মেদারি। আর দিন মিটি গেলেও আমরার কোনো দুঃখ নাই আর দিন বাঁচি গেলেও আমরার কোনো অত খুশি নাই। ঠিক আছে দল মানুষে মেহনত করেন আল্লাহ হেফাজত ফরমা কোয়া কিছু মানুষের দুনিয়াদার হলর ওলা জেহনের মধ্যে কথা ঢুকি গেছে দিলের মধ্যেও কথা আই গেছে আমরা যেলা খায় খারবার করিয়ার দুনিয়ার ব্যবসা করিয়ার ইতাও আলিম হলর এক ব্যবসা তারাও তো খাইতা বাস্তা এর লাগি মাদ্রাসা খুলি দিছেন আর মানুষরে কিছু আর মানুষরে পড়াইছিলা ইতারও যাইবার জায়গা নাই ও তো বেতনও গুন্তর লাগিয়া বেতন না হইলে আর কিতা করবা তনখা না হইলে আর কিতা করবা ইহা তককে আমার এই দিও খান দিয়া এলা মানুষের জুবানি কথা শুনছি ওর কি তফাত রইল বস আমরা ব্যবসা করিয়ার আর তারা মাদ্রাসা পড়াইতরা বস ওখানে আমরা ব্যবসা করিয়ার তারা ইমামতি খতরা আমরা ব্যবসা করিয়ার তারা মক্তব পড়াইতরা নাউজুবিল্লাহ মিন যালিক। এই মক্তব পড়ানেওয়ালা একজন মুআল্লিম মুদরসার একজন ইমাম আপনার মসজিদের ইমাম আর মুদরসার মুআল্লিমিন যদি সারা ছাড়িয়া যান গিয়া তো কি তো হইব আমার দুস্থ হল বুজুর্গ হল ই জাহিল মূর্খর জেহনের মধ্যে ইকান আর না তাই দৌলতর আন্ধেরার মধ্যে পড়িয়া উন্ধা হইয়া তার জেহন দিমাগরে আন্ধেরা বানাই লইছেন তাই এই নাপাক জুবান দিয়া এই সমস্ত কলিমাত হলটা তেন বাহির খতরা আল্লাহ ইয়াযু বিল্লাহ আল্লাহর কাছে ফানা এই দিন আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ প্রতিষ্ঠা করার লাগি দুনিয়া বানাইছেন এই দিন বাকি থাকবো দুনিয়া বাকি থাকবো দিন থাকতো না এই দুনিয়াও থাকতো না শেষ হয়েছে কিয়ামত কায়েম হই দিব ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ কুছ বাকি नहीं रहेगा কুনতা থাকতো না সারা বরবাদ নেস্ত নাবুদ রেজা এই জমিন ও আসমান সব কিছু চলে হয়ে যাব। अब এই দিন আপনার আমার সামনে দিছে আর এই মজমুয়া পুরা আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা দিনের মুহাফিদিন হল কিন্তু দিনের মুহাফিদিন হলর দিলের মধ্যে দিনের তড়প দিনের মহব্বত কতখান ওখান তোরা যাচাই করবো আর উঠিয়া যাইব ইনশাআল্লাহ কতখান আছে এই দিন ইসলামর লগে মহব্বত কিলা হওয়া দরকার আল্লাহ সাইতরা কিলা নবী সাইসুন কিলা সাহাবা হলে খরসন কিলা আর আমরা খরিয়ার কিলা কি আমরা এটা সঠিক না আমরা এটা বাউতাবাজি আমরা এটা কি সঠিক না আমরা এটা মনগড়া হিসাবে করিয়ার জানে কইছে করিয়ার জানে না কইলে শেষ। আমরার কাছে এই দুনিয়ার মহব্বতটা বড় আজীব হইছে দুনিয়ার মহব্বতটা বড় আজীব হইছে যে দুনিয়ার মহব্বতে আজকে দিনের আজমত যেটা আমরা দিল থেকে সরাইয়া লইয়া যার আমি দুনিয়ার জিন্দগির মধ্যে কি চাই প্রথমে ওটা আমি অঙ্ক লাগাই ওটা আমি বুঝিবেলা করিয়া এই দুনিয়ার জিন্দগিতে আমরা চাই কি আমি চাই দুনিয়ার জিন্দগির আমার সুস্থ ভালো থাকতো পাতলা সুতলা মানুষ থাকতাম আর বাড়ির ওয়া ধরলে জিম টিম করিয়া ব্যায়াম করিয়া হালকা পাতলা হইয়া একজন যুবক ও হিসাবে হইতাম বালা একজন মানে এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমার হর লাইনে আরাম থাকতো অন্য দিয়া দৌলতের দিক দিয়া কোনো কমি আমার থাকতো না হর সুখ এই দুনিয়ার জমিনও আমি ফাইতাম ওলা একজন মানুষ চাই আমি এই দুনিয়ার মধ্যে হইতাম বস ওখান মকসদে জিন্দগি আমরা বানাইছি মানে এই দুনিয়ার জিন্দগি আমার দুস্থ হল বুজুর্গ হল যেটা আখিরাতের লাগি আর দরকার আসলো এটা না এটা আপনার আমার হায়াত রে আপনি আমি দুনিয়া মকসদ বানাই লইছি এই হায়াতের মধ্যে যার কারণে এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়া কায়েম হইছে আমার বানানি হইছে যে দরদ সাহাবা হলর ছিল আপনার আমার নাই যে মোহব্বত সাহাবা হলর ছিল আপনার আমার নাই যে না থাকার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল দিনের নোকসান আর ক্ষতির উপরে আপনার আমার কোনো আফসোস নাই মাসালান যদি আমার কোনো কারবারের মধ্যে নোকসান হয় 500 টাকা নোকসান হয় 100 টাকা নোকসান হয় 200 টাকা নোকসান হয় থোড়া আন্দাজা লাগাই এই নোকসানি কারণ দরদ দুঃখ আমার দিলের মধ্যে কেমন লাগে
যদি আমি খারবারি মানুষ বাজারও ফেরিত বইয়া খারবার করি, আমার লোকসান যদি হয়ে যায়, ক্ষতি যদি হয়ে যায়, কমি যায় 500 টাকা, আস্তা দিন খারবার করিয়া 200 টাকা 300 টাকা, মিজাজের মধ্যে এমন রুখ লাগবো, গরম আইমু, বিবির সাথে কথা হইতো নাই, আওলাদর লগে গরম গরম কথা হইব। অন্য মানুষের লগে যদি কথাবার্তা লাগি জিজ্ঞাসা করবা তোমার মিজাজ তো স্থান মুখা বুঝা যায়, ব্যাপার কিতা, শরীরে অসুবিধা করেননি, না আজকে খারবারে লস মারছে, আজকে খারবারে লস মারছে, মানে এটা দিলের মধ্যে চোট লাগছে, এটা দুনিয়ার নোকসান। দেখা যায় যদি এক মানুষের 100 টাকা লস হয়, 200 টাকা লস হয়, 500 টাকা লস হয়, নোকসান হয়, তাইলে এই কারণে তার জিসমর মধ্যেও আসর পড়ে, তার দিলের মধ্যেও আসর পড়ে, তার দুঃখ লাগে, মানে দুনিয়ার মহব্বত যেটা দেখাইছি। নবীজি কি ফরমাইন হাদিস শরীফের মধ্যে ফরমাইন, ইজা আজ্জামাত উম্মতিদ দুনিয়া, যখন আমার উম্মতি হলে এই দুনিয়ারে সম্মান দিব, দুনিয়ারে আজিম মনে করব, দুনিয়ারে বড় মনে করব, দুনিয়ারে গুরুত্ব দিব, দুনিয়ারে প্রাধান্য দিলাইব, কিয়ত তাকিয়া, দিন তাকিয়া। রব্বুল আলামিনে নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, রব্বুল আলামিনে তার অন্তর তাকিয়া দ্বীন ইসলামের সম্মান, দ্বীন ইসলামের ওয়াকাত, দ্বীন ইসলামের সম্মান রব্বুল আলামিনে তার দিল থেকে সিনাইয়া লইয়া যাইবা গিয়া, নাউযুবিল্লাহ। তাই দুনিয়ারে প্রাধান্য দিলাম, যার কারণে রে ভাই আজকে ফজরের নামাজ আপনার আমার ছুটতে আছে, যেটা দ্বীন ইসলামের বহুত বড় আজিম এক স্তম্ভ, ইমানের পরে সবচেয়ে বড় কুটি দ্বীন ইসলামের যদি হয়, তাহলে এইটার নাম নামাজ। জানি বুঝি নমাজ তরক করনেওয়ালা কুফরির বর্ডারের মধ্যে খাড়া হয়ে যায়, নাউযুবিল্লাহ। নমাজ ছুটের, ফজরের নমাজ, জোহর ছুটের, আসর ছুটের, এশা ছুটের, ছুটতে আছে সপ্তাহকে সপ্তাহ এক মানুষের নমাজ রে আদায় করেন না, দেখুন তার দিলে কোনো দুঃখ আছে? খানা খাইতে কোনো অসুবিধা হয় ভাই? যারা আমরা নমাজ ছাড়ি, নমাজরে কদা করি, ভাত খাইতে অসুবিধা হয়নি, ওরা বাতুক কতরা ঘুমাইতে অসুবিধা হয়নি? হ্যাঁ, বাড়িতে গিয়া খরল গরম গরম মাতিব, নমাজ ছুটি গেছে মাতিমুনি খর লগে বারোয়া খরলে হই মনে বড় আফসোসর হতারে বাকিটা ফজর কুম্বা গেল, বুধ ভাইছি না আমার নমাজ ছুটি গেছে, খেয়রে হইতাম না, খেয়রে হইতাম না, এই দুঃখ আমার দিল নাই, টোটালি নাই। মানে আমি মাফ ফাটি লাগাইতে আসি, এই দিনের মহব্বত কতখান দিল আর দুনিয়ার মহব্বত কতখান দিল। আব ই দিন মিটের খানটাকে মিটের, দুনিয়ার তাকে মিটের না, আমার সবার জেলার তাকে মিটের না, আমার মহল্লার তাকে মিটের না, বরং আমার ঘর তাকে মিটতে আসে, আমার জাত তাকে মিটতে আসে। আমি নিজে আমার বিবির দ্বারা খোরানি লোয়াইয়ার না, আমার আওলাদের দ্বারা খোরানি লোয়াইয়ার না। আফসোস আমার দুস্থ হল, বুজুর্গ হল। হালাকে এই দিন এই দুনিয়ার জমিন প্রতিষ্ঠার জন্য রব্বুল আলামিনে এই দুনিয়ারেও কায়েম করছেন, আপনি আমিও দুনিয়ায় চাইছি। হালাকি আপনার আমার উজুদের সবব, উজুদের কারণ যেটা, এটা আপনি আমি ভুলিয়া গেছি। আপনার আমার বাসা কতটুকু হইব, আপনার আমার স্থায়িত্ব কতটুকু হইব, আপনার আমার উজুদ কত সময় বাকি থাকবো? জি না, এক সময় শেষ হইব তো হইব, কিন্তু বড় ভয়ানক হালতে হইব, আল্লাহর গজবে হইব, আল্লাহর নারাজগির সাথে হইব, বিনা কলিমায় হইব, চিরস্থায়ী জাহান্নাম হইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বুঝার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তাই দিনের নোকসান দিলের মধ্যে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কিন্তু দুনিয়ার নোকসান বড় আফসোস দিলের মধ্যে, বহুত আফসোস। বরং দেখুন আপনি এই দুনিয়ার সামান্য নোকসানের উপরে গুসা অত বেশি বাড়ে, এক সময়ের মধ্যে জবান দিয়ে কথা বাইর করবো বলে এতে জান দেওয়া লাগে দিলেইমো, কিন্তু 3 ইঞ্চি, আধা ফুট, 1 ফুট এই জমিনের কুটি তুমি হরাইয়া মারতায় মানা যাইত না। বুঝাইতাম পারছি না কথা? জি, 2 ভাইয়ের দরমিয়ান জমিন লইয়া ফসাদ যদি লাগে আর বিচার শুরু হয়, আর কুটি যদি আধা ফুট 1 ফুট সরাইতে লাগে, হ্যাঁ 1 হাত সরাইতে লাগে, আর যদি হ্যাঁ তার বুঝে লয় না এখান তো কিতা কইব বলে কুটি যেন মারা আছে অনও তাকে জানি, বের যেন আছে অনও তাকে জানি, সামান্য যদি বা হরাইলেন 1 ইঞ্চি হরাইলেন, 2 ইঞ্চি হরাইলেন, এটা আমি কখনো মানতাম না। এতে জান দেবা লাগে, ও ভাই এতে জান দেবা লাগে দিলেন। ই আওয়াজ আছে নি? হ্যাঁ ই আওয়াজ আছে, মানে দুনিয়ার 1 ইঞ্চি 2 ইঞ্চি আদাতে খাতর লাগি বেটা জান দিলাইব, হ্যাঁ জান দিলাইব। কিন্তু নবীর সুন্নত
তার সম্মুখীন বেড়ান হইতে আছে, তার তাকিয়া ওয়াজিবাত ছুটতে আছে, তার তাকিয়া ফরাইজ ছুটতে আছে, আল্লাহর আহকাম ছুটতে আছে। ও ভাই, নবীজির দিন তার সামনে, ও দিন যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব জানে না বানাইলে, জানে জমিনের মধ্যে মবউস না করলে, জানে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে না ফাটাইলে, আল্লাহ এই কায়নাত, এই জমিন ও আসমান, ১১,০০০ মখলুকাত রব্বুল আলামিনে বানাইতা না। ও হাবিব, ও বন্ধু, আল্লাহ কইছেন মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। হাবিবের অর্থ এমন বন্ধুত্ব যে রব্বুল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে অত বেশি সম্পর্ক আর কারোর সাথে হইছে না, আর মুহাম্মদের পরে সুবহে কিয়ামত পর্যন্ত এতকি বেশি সম্পর্কওয়ালা আর কেউ এই দুনিয়ার মধ্যে আইতো না। এমন একজন শখসিয়তার জাত যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি দুনিয়ার জমিনও প্রতিষ্ঠা করার লাগিয়া তাইফের জমিনও আল্লাহর হাবিব লোহলাহান, আল্লাহর হাবিব খুন আলোদ, আল্লাহর হাবিব ৬ কিলোমিটার পর্যন্ত দৌড়াইয়া যাইতে আসুন, আর ৬ কিলোমিটার পরে বেহুশ হইয়া এই দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব এই তাইফের জমিনও এই দুনিয়ার মাঝে এই দিনটা প্রতিষ্ঠা করার লাগিয়া বেহুশ হইয়া উল্টিয়া পড়ছেন মুসলমান। এই দিন প্রতিষ্ঠা করার লাগিয়া, এই দিন প্রতিষ্ঠা করার লাগিয়া এই দিন আপনার আমার থেকে মিটতে আছে, যাইতে আছে। শুনছেন আমরা খেরর জবান থাকিয়া বারোইছেনি আর দেশটা হোক, দুনিয়ার মানুষ ইমানদার তাহুক আর বেঈমান উখা, দিনদার তাহুক আর বেদ্দিন উখা, কিন্তু আমার জাতটা কি দিন দিয়ে আমি মিটতে দিতাম না, এতে জান দেওয়া লাগে দিলেই ৫ টাকাও দিতাম। হ্যাঁ, জান দেওয়া তো বহুত দূরের মার, বলা না নিবা ৫ টাকা দিবনি। হ্যাঁ, আল্লাহর লগে তখন মায়া আসেনি, মহব্বত আসেনি, যে আল্লাহর মহব্বত, আল্লাহর ইশকের মধ্যে পড়িয়া এক মানুষে হে তার জিন্দগি দিত, হে তার দৌলতরে দিলেই তো, হে মনে করতো ওখান আমার তো সব কিছু আল্লাহর, আমি চাইলে তো সারা আল্লাহরে দিতাম পারি, আর আমার আল্লাহ চাইলে আমি যা চাইমু আমার আল্লাহ চাইবা বস ওখরেই নো আমি ফাইলেইমু। ইলা ই জমানার মাঝে ইলা আশিক, ইলা মহব্বত খানেওয়ালা আল্লাহর লগে কেউ আছেন না, হে ফুইলাও দুনিয়ারে সামনে রাখে, এতে ৫ টাকাও দিতাম নাই, দিন তার রেসাবাই দাও, এমনিও তওবা করমু, আল্লাহ এমনিও মাফ দিবা, এমনিও ব্যস্ত যাইমু, এটা মরাও তো আনুকা কিছু নাই, মরমু এর বাদে খবরও কয়দিন রইমু, হিসাব কিতাব হইব, এটা এমনিও দিবা, ইমান ভিতরে আসে, ইমান ভিতরে আসে, এমনিও হইব খাম, বুঝিলেইছেন তাই। এর লাগি দিন মিঠোক আমার কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ নাই, সারা মানুষ ও যেখানে দিমাগ বানাই দিছি, ও যেখানে দিমাগ বানাই লইছি, এর লাগি দুনিয়ার লাগি মানে দুনিয়ার হায়াতর লাগি, দুনিয়ার বাঁচিবার লাগি, দুনিয়ার সুস্থতার লাগিয়া দেখো এক মানুষে কত বড় কোরবানি দিতে পারে। যদি অপারেশন একটা লাগে ১,০০,০০০ টাকা, ২ লক্ষ টাকা, ৩ লক্ষ টাকা, আরো বেশ টাকা খরচিত পারবো, জান বাঁচাইতো করিয়া, হায়াত ফাইতো করিয়া, উমর ফাইতো করিয়া, কিন্তু আল্লাহর দিন বাঁচাইবার লাগিয়া আমার দুস্থ হল, বুজুর্গ হল, এটা তো বহুত বাদে দিল গলাইয়া, নারা লাগাইয়া, জরুরত পেশ করিয়া, বিপদি বনিয়া, এর বাদে আল্লাহর দিন, এর বাদে আল্লাহর দিন, জাকাত মালর ময়লা অগুন দিয়া, ফিতরা অগুন দিয়া, কফারা অগুন দিয়া, এর বাদে মৌলানা সাহেব হল বাড়িয়ে বাড়িয়ে গিয়া ভিক্ষুকর মতো সওয়াল খরি খরি আমার দুস্থ হল, বুজুর্গ হল, বহুত দুঃখ ভরা দিল লইয়া এই দিনের খিদমাত আঞ্জাম দিতে আসেন। আফসোস লাগে আজকে আপনার আমার দৌলতে, ও মুসলমান, আজকে আপনার আমার দৌলতে খান্দাইতে আছে, সাহাবায়ে কেরামের দৌলতেও খান্দাইছে, কিন্তু আপনার আমার দৌলতে যেলা খান্দার ইলা না, সাহাবায়ে কেরাম হলর দৌলতে ইলা খান্দাইছে না, সাহাবায়ে কেরাম হলর দৌলতে আল্লাহর হাবিবর আঁসু বাহাইছে, কিন্তু দুঃখের কারণে না, খুশির কারণে। কিন্তু আজকে আমরার দৌলতে দুঃখ দিয়া জুলম করাইয়া মানুষের চক্ষুর পানি বাইর করাইতে আছে, চক্ষুর পানি বাইর করাইতে আছে। বহুত মেসাব হলেও খান্দিতরা, ও ভাইয়াই, বহুত ওলামা হলে খান্দিতরা, ওয়ারাসাতুল আম্বিয়া হলে খান্দিতরা, মুদরসার মুআল্লিমিন হলে খান্দিতরা, মুদরসার আপনার মসজিদের ইমাম হলে খান্দিতরা। কি খবর লওয়া যায় এটা কিলা খান্দিতরা এক মহল্লা, কিতা এই মহল্লার সারা মানুষ গরিব নি দেখো কাছাই লোলা নিত আন্তরা নিত খাইতরা ইলা নাই। যে কোনো মহল্লা যাওয়া কমেও 2 জন 3 জন চাকরিয়ান ফাইবা, বড় বড় টাকা পয়সা আলা ফাইবা, খারবারি মানুষ ফাইবা, কিন্তু মসজিদের মেসাব যাইন, ইমাম সাহেব যাইন, মুআল্লিম যাইন, মক্তবর রাখা হইছে, একটা বেতন টানে দেব হইতো দাহ্য করা হইছে,
দেব হইতো কোন সময় মাস ফুরার বা কা বাদে, কোন সময় মাস ফুরার বাদে সারার কাস্তানে একটা অ্যামাউন্ট উঠাইয়া এর বাদে দেওয়া হয়। তাও মুষ্টিময়ী টেকা, যে টেকার মধ্যে দুনিয়ার কোনো মানুষে কোনো মজুরি করতো না, কোনো মানুষে করতো না। কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা বিনা দড়িয়ে বাঁধ খাইছেন, আর বাঁধ খাইয়া মসজিদের মধ্যে আসেন। আলহামদুলিল্লাহ, গেলেও বেড়া লাগি দেয়, গেলেও বেড়া লাগি দেয়। দিনের খাম মানে এই মহল্লার সারা মানুষের নমাজ পড়াইবার লাগিয়া, জনজা কেউ মারা গেলে জনজার নমাজ পড়াইবার লাগিয়া, শাদি দিবার লাগিয়া, বিপদ আপদে খতম পড়িয়া দোয়া করবার লাগিয়া, পুরা মহল্লার মানুষের হেফাজত করবার লাগিয়া সারা মহল্লার মানুষ ঘুমাইতরা, আর মসজিদে এখা ইমাম সাহেব বইয়া দোয়া কতরা, খান্দিতরা, আল্লাহর কাছে মহল্লার লাগি মাফ চাইতরা, মহল্লার আমনা সালামতির জন্য দোয়া কতরা, আর মহল্লার সারা মানুষে ঘুমাইতরা। কিন্তু এক এক সময় দেখা যায় এই মহল্লার ইমাম সাহেব যাইন তাই খান্দইন দিলাম মাদ্রাসা মুআল্লিমিন হলেও এক এক সময় খান্দইন, বহুত গরিব সম্পর্কিত মানুষের খান্দইন টেকাওয়ালার কারণে, টেকাওয়ালার কারণে। বেশিরভাগ রমজান ডে সামনে রাখুকা, ইয়া আল্লাহ, রমজান তো আজীব। ইমাম সাহেব মসজিদ যেই দিন প্রথম তেরাবি, এই তেরাবির আগে আগে ইমাম সাহেব তান বাড়িত গিয়া বিবি বাচ্চা যদি তখন মা বাপ যদি তখন এরার সারা খায় খরচ করে দিয়া, এর বাদে ইমাম সাহেব মসজিদের মধ্যে আই গেলা দূর বাড়িত কিতা হইয়া আইসেন, বলে যা দিলাম অগুন দিয়া পুরা রমজান ফাড়ি দিতায়, এখন আর আমার কাছে টাকা নাই। মসজিদের কমিটির মানুষে সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব যদি আমারে বেতন না দেন, তাহলে না আমি রমজানের কোনো খরচ দিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো নতুন কাপড় কিনিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো ভালো খানার সামান ডে কিনিতাম পারমো। দোয়া করিও আমার লাগিয়া, বিবিরেও হইতরা, মারেও হইতরা, আমার দুস্থ হল বুজুর্গ হল আই গেছেন মসজিদ। আবার ও ইমাম সাহেব আখেরি আশার মধ্যে এতেকাফ না করলেও বেড়া এতেকাফও করতা, কিন্তু এই ফুরা রমজানের তনখা আর বেতন যেটা ঈদের নমাজ পড়ানির বাদে এর বাদে সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের হাতের মধ্যে তুলিয়া দিতা, নতুবা ইমাম সাহেব এতেকাফও হামানির পরে এতেকাফও দাখিল হওয়ার পরে এর বাদে ইমাম সাহেবের হাতের মধ্যে দিতা। তুরান দাদা লাগাও সাই এই রমজান শরীফও আমার দুস্থ হল হুজুর গখল ইমাম সাহেব তো মসজিদের মধ্যে, কিন্তু তার বাড়ির খবর খেল ওর বাড়ির খবর টাকা তো বিলকুল মুষ্টিমো টাকা কয়েকটা যেমন দি তাই খরচ করে দিয়া আইসেন। আমার দুস্থ হল বুজুর্গ হল তাইন তো মসজিদ আলহামদুলিল্লাহ, তান খানা তো বড় বেহতর, ইফতার এক বাড়ির আর সেহরিয়ার এক বাড়ির, সেও খারাপ দিত নাই। কিন্তু মসজিদের মধ্যে যখন এখা সেহরির সময় বইছেন, এক জায়গার মধ্যে গুস্ত রাখা, আর এক বাটির মধ্যে মাংস আপনার মাছ রাখা, বিভিন্ন আইটেমের খানা যখন তার সম্মুখীন আসে, ও ভাই বাড়ির বিবির কথা ইয়াদ হয় নানি, বিলকুল হইব, মার কথা ইয়াদ হয় নানি, বিলকুল হইব, ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তর কথাও ইয়াদ হইব। ওই সময়ের মধ্যে চক্কুর ফানি বাহির হয়, আর এই সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে নিশ্চয় ইমাম সাবর দিলে আহজারি করে, রব্বুল আলামিন নাই আমার কাছে টাকা। আমার মহল্লার এক এক ঘরের মধ্যে গার্জেন টকল বাড়ির থাকার কারণে বেহতর থেকে বেহতর খানার ইন্তজাম রব্বুল আলামিন আমারে তো খাবার আয়। আয় আল্লাহ, এই মসজিদের ইমামতির জন্য আয়া আটকে গেছে গিয়া, বিবির খবরও জানি না, আওলাদের খবরও জানি না, মা বাবার খবরও জানি না, কেমন খানা খাইয়া আজকে এই আগামী দিনের আগামী খালকের এই রমজানের রোজার নিয়ত খান্তা বান্দিত রে আল্লাহ, আমি জানি না। ইকান ইমাম সাহেব ইতিকাফে ঢুকে গেছেন ঈদের 3-4 দিন আগ মুহূর্তে। আমার দুস্থ হল বুজুর্গ হল ইমাম সাহেবের বাড়ির বাতিজি হল সারা বাবা হল বাড়ির কাপড় কিনি লাইছেন। ইমাম সাহেব ইতিকাফে টাকা পয়সা খেয়ে দেয় না, যাইতাও পাত্রা না, সব বন্ধ হয়ে গেছে লাইন। ছোট্ট ছোট্ট বাচ্চাইনার বাচ্চিন ইমাম সাহেবর খান্দিতরা মারে সেতাইতরা। এক সময় মায় ফোন করিয়া ইমাম সাহেব রে কইতরা, তুমি তো আইতাই পারতাই নাই, লাগা ঘরের তোমার বাতিজি নকলে সারা কাপড় চোপড় লই লাইছন, তোমার ছেলে মেয়ে এইরূপে ক্রন্দন করতে আসেন, খান্দিতে আসেন, কিতা করতাম। ইমাম সাহেবর দিল তো বাফর দিল নেনি, হ্যাঁ ই গন্ডির ভিতরে হামাইছন, আর টেকাও নাই এত কি খান্দিতরা না। আমি সাইয়ার কইতাম ওখান কি এই ইমাম সাহেবের জন্য এলা কোনো খোলামেলা ময়দান বার করা যায় না নি,
আপনার করদর সময়ও তো এক মানুষ টেকাওয়ালা দৌলতওয়ালা আছে, ইমাম সাহেবের খবর তোলা লইতে পারে না নি, হুজুর জানিয়ার না আপনার তো রমজান আপনি ইনো আর দিতে পারতা নাই, এতেকাফ থেকেও ছুটিতে পারতা নাই, বাড়ির খবর কিতা জানি না, বেতন কোন দিন হইব জানি না, আল্লাহ আমারে দিছুন, আমি আপনার আল্লাহ আসতে দিতাম পারতাম না, ও নেন 10,000টা টাকা, ও নেন 20,000টা টাকা, আপনার জরুরত ওলা খুলাইয়াও কোয়া, যাতে কোনো শেকওয়া শেকায়ত না থাকে, আপনার কোনো দুঃখ দিল না থাকে, আপনি আমরা ইমাম, আপনি দে দোয়া করবা, আল্লাহ কবুল করবা। এখন যদি মসজিদও তাকিয়া আপনার আওলাদুল লাগি বিবির লাগি খান্দা লাগে, তাইলে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত না দিলওয়া ছাড়া আল্লাহর গজব না দিলইব। এর লাগে আমার পক্ষ থেকে দিলাম, 2 জনে মিলিয়া দিলাম, 3 জনে মিলিয়া দিলাম, আপনি আমরার সারা সব কিছু, আপনি ইমাম, আপনি দেখান জেলা হইব হলো হইব, এর লাগে বাড়ির জরুরত খুলাইয়া আইন, এর বাদেও অন আমরা দেখবো আপনারা কিতা করা যায়। এখন কিন্তু খরচও দিলাম, খরচও হিসাবেও দেনেওয়ালা, ইমাম সাহেবে খুঁজিলে বেড়া লাগি দিব, মেসাবে খুঁজিলে বেড়া লাগি দিব, লেগে নিয়া দিব খিলা মেসাব দাঁড়ো আইলেও বোঝা যায় এন আল্লাহ আসতে খুঁজিতরা, ওথার লাগিও বোধহয় খুঁজিতরা, তাই নিজে খাইতা করিয়া। আল্লাহু আকবার। খাইবার বহুত রাস্তা অকল পড়ে রয়েছে, মানে অত বেশি এই দিনদারির মহব্বত দিল থেকে হরিয়া দিনের লগে দুশ্মনী যেটারে হয় কায়েম হইয়া, অত বদনজর আপনার আমার ঢুকছে, এটা একমাত্র দুনিয়ার মহব্বতের কারণে। আল্লাহ হেফাজত ফরমাইতা যে আমি দেখাইছি 1 ইঞ্চি 2 ইঞ্চি জমিনের জন্য জান দিতে পারবো এক মানুষে 100 টাকা নোকসানের উপরে একদিন হে আফসোস করতে পারবো, কিন্তু রোজানা দাইমি নামাজ ছুটতে আছে, দিলের মধ্যে কোনো জাত দুঃখ নাই। হালাকে সাহাবায়ে কেরাম আমার দুস্থকল বুজুর্গ হল নিজের বাচ্চায় নিয়ে তীম হয়ে যাইতা, নিজের বিবি বিধবা হয়ে যাইত, নিজের জন্মস্থান ত্যাগ করা হয়ে যাইত, সবকিছু আমি ত্যাগের জন্য তৈয়ার। ইহা তো কি আমি আমার হায়াত, এই হায়াত যেটাই তাও আল্লাহর জন্য দিবার লাগে তৈয়ার, আমি আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে শহীদ হওয়ার জন্য তৈয়ার। এমন ছিল সাহাবা। এক সময় সাহাবায়ে কেরামদের জবানি এই কথাও বাহির হইছে। হযরতে আবু বকর সিদ্দিক এক সময়ের মধ্যে তার জবান দিয়া বাহির করছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, কেমন সম্ভব হয় আমি আবু বকর এই দুনিয়ার জমিনে জীবিত থাকতাম আর আল্লাহর দিনের মধ্যে কোনো নোকসান হইতো, এটা সম্ভব নাই। এইটাই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। মানে দুনিয়া তো থো বাচ্চা এতিম হইবানি, বিবি বিধবা হইবানি, না আরো কিছুই নেই বই দুনিয়ার নোকসান, এটা থো এক সাইডে দিয়া আল্লাহর দিনও নোকসান হইতো আর আমি জিন্দা থাকতাম, এটা সম্ভব নাই। আর আমরা কি তার দিন তোর জেসা বায়দা, দিন ইসলাম মরলে বাচ্চা আর বাঁচলে বাচ্চা, মসজিদ উজুদের মধ্যে থাকলে বাচ্চা আর মদরসা মিটলে বাচ্চা, ওলামা হলে দিনের শিক্ষা দিলে বাচ্চা না দিলে বাচ্চা। আমার 1 ইঞ্চি জমিন ছাড়তাম নাই, 1 ইঞ্চি কুটা হরাইয়া দেখোস না, এতে জান লাগে দিলেই। তফাত আমার দুস্থ হল বুজুর্গ হল তখন আর এখন, দৌড়ে সাহাবা আর আজকে আপনার আমার জিন্দগির তফাত, যেটা জমিন ও আসমানের তফাত না। এই অন্ধকার রাত্রি যেটার মধ্যে কিচ্ছু দেখা যায় না, আর এই দিনকুর ফর্সা যেটা, এই অন্ধকার রাত্রি আর এই উজ্জ্বল এই ফর্সা যেটা, এর মধ্যেও যে তফাত, এর থেকেও আরো বেশি তফাত ধরছে দৌড়ে সাহাবা আর আপনার আমার জমানার মধ্যে, আপনার আমার জমানার মধ্যে, ইমান আর ইসলামের মধ্যে, মুজাহিদা আর কুরবানির মধ্যে। চিন্তার দরকার আছে। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তো আপনারা আমার খেররে জিকাইছে না, খেররে এই কথা জিকাইছে না বলে দুনিয়ার জিন্দেগি দিছিলাম, এই দুনিয়ার জিন্দেগি ভাইয়া টাকা পয়সা খাইয়া আসি খুশি আমোদ প্রমোদ কিতার লাগি করলে না, বরং রব্বুল আলামিনের জিকাই বাউ কথা বলে, হে আমার গোলাম, তোর সব কিছু দেওয়ার বাউজুদ তোর চক্ষুর সামনে আমার দিন মিটিয়া গেল, এই দিনের জন্য তুমি কি করছো? এটা কিন্তু জিজ্ঞাসা হবে, এটা জিম্মেদারি আল্লাহ দিয়া দিছেন, এই উম্মতের উপরে দিয়া দিছেন। কি জবাব আছে আপনার আমার কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবারে, গোলাম তোরে তো সব কিচ্ছু দিলাম, হাত দিলাম, ফাও দিলাম, জেহেন দিমাগ দিলাম, জওয়ানকে দিলাম, সুস্থতা দিলাম, আওলাদ দিলাম, দৌলত দিলাম, সারার মধ্যে তুই এমন ভাবে ফললে তোর জিন্দগি আয়াশি আর ফাহাসের মধ্যে তুই অতিবাহিত করল রে গোলাম। কসাই তোরে তো এর জন্য দুনিয়ার মধ্যে আমি ফাটাই নাই, এর জন্যই দুনিয়ার এই সমস্ত নিয়ামতরে আমি দান করি নাই, বরং তোর এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দিলাম আমার দিন এই দুনিয়ার জমিনও জিন্দা রাখতে, তোর নিজে দিনদার হইতে, দিনের মদদ করনেওয়ালা হইতে, তোর ঘরের মধ্যে দিন জিন্দা হইতো, তোর বিবি ইমরাতে সালেহা হইতো, তোর আওলাদ হল আওলাদে সালেহা হইতা। তুই ইকান কি করলে? কি তোর অতটুকু দরদ ঢুকলো না যে দিন এই দুনিয়ার জমিনও প্রতিষ্ঠা করার জন্য তোর নবী আমার আল হাবিব
রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় সওয়াল থাকবো আমার হাবিব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তাইফের জমিনের লোহ লাহান হইলা ইকান তুন শুনছত নানি কোনদিন যদি যদি এই দিনের লগে আমার অত বেশি মহব্বত আর অত বেশি দিন দিয়ে যদি আমি ভালোবাসতাম না তাহলে আমার অত ভালো সম্পর্কওয়ালা অত মহব্বতর যে জাত আর শখসিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেন আমি তাইফের জমিনও লোহ লাহান করাইলাম কেন করাইলাম এইটা তো জবাব দে চাই কোনো জবাব নাই রে ভাই আপনার আমার কাছে কোন জবাব আছে কোনো হলে ছুটা যাইতো নাই কোনো হলে ছুটা যাইতো নাই নবীজি যে শিক্ষা সাহাবায়ে কেরাম হলরে দিলা লো সাহাবা হল ও সাহাবা হল এই দিন দুনিয়ার জমিনও জিন্দা হইতো এই দিনের ইরশাদ হইতো এই দিনের হেফাজত হইতো পুরা আলমের কোনায় কোনায় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ গিয়া পৌঁছিত এর জন্য হর হালত তোমরা প্রস্তুত থাকা দরকার এক এক সময় নবীজি আওয়াজ লাগাইতা আমার সাহাবা হলরে ওটো খে খে তৈয়ার আছো এই দিনের হেফাজতের জন্য মানে তোমাতান মাল দিয়া নাই দিনের হেফাজতের জন্য এইটা নাই তোমাতান সময় দিয়া এইটা নাই বরং দিনের হেফাজত এইটাই তোমার আওলাদ রে ঘরের মধ্যে রাখিয়া বিবি ঘরের মধ্যে রাখিয়া বিলকুল তোমার হায়াত আর জিন্দেগি লইয়া এমন ভাবে চলতায় যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে খুশি খুশি এইটা ওইতো সুবহানাল্লাহ আজকের জামানার তশকিল কিতায় ভাই আজকের জামানার কিতাব সাবা দিনের খাতিরে মানুষের কাছ থাকিয়া ও তো আপনারা বইছেন উঠি উঠি যাইতে লাগিও তো যাইতে আর আইতা নাই আর যারা বুয়ার থাকবা আগের পর্যন্ত আমার আগর হুজুরেও কইছেন আরও কইছেন হয়তো আমিও কইতাম পারি আপনারা রে বলেও দিন বাঁচিত মুদরসা বাঁচিলে এর লাগে এই মুদরসা বাঁচাইতে হইলে এই মুদরসাত বহুত টেকার দরকার আছে আপনারা টেকা দেও খোয়া দি তৌফিকান মান খে কত আস দেও এক তশকিল আছে নি না যেন ওয়াজও যাইবাই আছে নি না এই সবাই কেন আছে নি না মাতুন না আপনারা আচ্ছা টেকা অত টেকা দিতা আরেক তশকিল আছে বলে আপনারা আওলাদ দেখুয়া আওলাদর সময় দেখুয়া 12 বছর সময় দেখুয়া 3 বছর দিলে হাফিজ বানাইমু 12 বছর দিলে আলিম বানাইমু ওগো আলিম বনিলে দিনের হেফাজত করবো দিতাইনি আপনার হওয়াগো এগুলো জানও নাই আর তোমারও জান নাই কিন্তু সাহাবায়ে কেরামর জমানাত কিতা আসলো জান তশকিল আসলো আন্না দাওয়াত তবলিগের মানুষে কইবা চলো 3 দিন চলো সিল্লা আন্না 4 মাস বস ও সময় গুণ চাইবা দিনের হেফাজতর লাগি নিজরে দিনদার বানাইতা করিয়া আর তো চাইতা না কিছু নারসাবা আছে সাহাবায়ে কেরামর জমানাত ইতাতে একবার দুইবার হইছে তুলা সান্দা আনবি দাও হ্যাঁ সময় দেও সাহাবায়ে কেরামর জমানাত তো তশকিলও আসলো ওটা খে তৈয়ার আসো উঠো জেহাদের মধ্যে যাইতে হয় যুদ্ধ যাইতে হয় ইউ কি জাতর তশকিল ইগু তশকিল হইয়া দেখলো গুড়ি আইতায় হারো আর মরতায় হারো ও খে তৈয়ার আসো খো আজকের জমানাত যদি ই তশকিল আহে দিন ইসলামর লাগি এক ধরো না জমিনের লাগি টেকার লাগি দৌলতর লাগি ইজ্জতর লাগি দানত দিবার লাগি বিলকুল প্রস্তুত থাকবো কিন্তু দিন ইসলামের হেফাজতের জন্য ও মুসলমান বড় দুঃখের বিষয় সামান্য সময় বার করা বহুত মুশকিল হয়ে যায় জান দেওয়া তো বহুত দূর আর দৌলত দেওয়াই তো ইচ্ছা করিয়া দিত আসলো ও হইলে মোল্লায় খুঁজে কি আর আম মানুষের দেয় না কি ও ক্ষুধা দেখান ওখানোর খালি সকল সুরত দেখলেও আজীব লাগে পিছনে দিন আড়াই তকবির লাগাইয়া আর দোয়া দিতে এর বাদে রাক্ষতরা নিয়ে আমার মাথে হালাকে এগুলো তো তোমার জিম্মেদারি আর দায়িত্ব এতে তোমার জান দেওয়া লাগলে দিতায় কিন্তু জানও সবার না সময় দিতায় মাল দিতায় কিন্তু খুঁজা হইতো কি এর লাগে মুদরসার জরুরত রে ফুরাইবার লাগিয়া দিনই জরুরিয়াত রে ফুরাইবার লাগিয়া আলগা তো খুঁজার দরকার নাই সারার উপরে জিম্মেদারি সারা এই জিম্মেদারি যদি আজকে আদায় করি লইতো তাহলে এই সমস্ত মুদরসার উলামায়ে কেরাম হল ওয়ারাসাতুল আম্বিয়া হল আর নবী হলর বাদে যারা স্তর যারা নবী হলর খলিফা যারা নবী হলর প্রতিনিধি এই রমজান মাস রোজামুকো লইয়া ডিমাপুর গিয়া তো হিনো রোজা ধরবার কথা নাই বুঝাইতাম পারছি নি মা বোম্বাইত গিয়া তো রোজা ধরবার কথা নাই বাদ বাকি সারায় বাড়িত খুব সুন্দরে আইটেমর খানা চলে দেখো আস্তে 11 মাসে খাইলে না ওগু 1 মাসে খাওয়া অন্য আস্তে 11 মাসে ইতে খার খানি হয় না যে খানি 1 মাসেও হয় হালাকি এই মাস রোজার মাস আল্লাহ বলছেন খাইও না ওলা খাওয়া দিতে আরে কইসনি খাইতাম না ঠিক আছে ওলা খাইয়া দেখো দেখবো 11 মাসেও খাইছি না ওলা খাবাইয়া দেখাই দেখবো 11 মাসেও আমরা খাইছি না ও তোলা খাইতে আরে আর মৌলানা সাহেব হায় 11 মাস গেল মহতমিম সাহেব গরম কমিটির মানুষও গরম সপ্তাহের মাঝে না বিবির খবর লইতে পারেন না ওলাদর খবর লইতে পারেন বেতনের বাটবাটুরা হয়ে গেছে গিয়া
3 বাটে বাট 2 বাট রমজানও তুমি কালেকশন করে নিতাই আর 1 বাট আমরা তোমারে দিব, মানে 9,000 টাকা যদি হয় 3,000 দিব, 6,000 বাকি দেখো রমজানও কালেকশন করে নিতাই। ও ভাই, এটা দিনের মহব্বতের মধ্যে মুজাহিদা, দিনের মহব্বতের মধ্যে কুরবানি ছাড়া, কুরবানি না এতে এ ছাড়া আর কি, এইটা একমাত্র দিনের মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত। ও ভাই, কোনো মানুষ এই সুরতরে ইখতিয়ার করতে পারতো না। কোন সময় যাই আমরা দেখি ইয়া সম্পর্কিত মানুষ সালাম মোলাকাত করিয়া চাও খাবাইলা, নাস্তাও খাবাইলা, এর বাদে কইলাম তুনা 2 বাড়ি আমরা লগে আটক খানা বলে সান্দানি জিনা আপনি আপনার দেখুয়া কুটুমালা তার জায়গাত ইবাজু হবে না। শর্মর ব্যাপার, বহুত বড় রেজালতি। কিন্তু এই জমানার বহুত বড় জিহাদ ওলামায়ে কেরামরা যেটা আদায় করতে আসেন রে ভাই, এর জরিয়াতেও আপনার আমার উজুদ বাকি আছে, এর জরিয়াতেও আপনি আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আপনি আমি আমন সুকুনের জিন্দগি কাটাইতে আছি। জানেন আপনারা, এক আলিম যখন এক মানুষের বাড়ির মধ্যে যায়, রব্বুল আলামিনে এই আলিমের কদম রাখার উপরে কি বরকত আর রহমতের নজুল করেন। থইন একজন আলিম, শুধুমাত্র আমি একজন তালিবুল ইলম সম্পর্কে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন তালিবে ইলম এই জমিনে দিয়া টিয়া যায়, এই তালিবে ইলমের কদম যেটা এই জমিনের মধ্যে পড়ে না, বরং ফেরেশতা হলে তারা নুরানি ফর যেটা এইটা এই তালিবুল ইলমের ফাওর নিচে রাখি দেন। সুবহানাল্লাহ। এখন যদি এক তালেবা একবারে সান্দাত যায়, ও মুসলমান ইয়াদ রাখিও, আল্লাহর কসম খাইয়া কইয়ার এই তালেবার ফাও যেন পড়ছে, ইনো আল্লাহর খাস রহমতর, আল্লাহর খাস ফেরেশতা হলর ফর যেটা, এটা প্রথমে তোমার আমার উঠানো, তোমার আমার রাস্তার মধ্যে রাখা হচ্ছে আল্লাহ, এর বাদে তালিবুল ইলমের কদম রে রাখছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যেটা গুনাহ নাফরমানিয়া দিন এইটা এলাকা হল নস্তে না বুঝইতে আসলো, ও তা দিনের খাদিম হল দেখতে দেখি আর অমুকর হুয়া তমুকর হুয়া, আমার বাতি যা অমুকর হতা, কিন্তু এগুই গেছে তালিবুল ইলম, ইলমে নবুয়তের তলব করনেওয়ালা, যে গু ফি সাবিলিল্লাহ, যখনই ঘর থেকে বাইরে হইছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হেফাজত, হে ফাও রাখছে যখন, কদম রাখছে যখন, আল্লাহর রহমত বরকতর নুজুল হইতে আছে। ওলামায়ে কেরাম কল যে ভাই চলবা, এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া সলতরা, এরা ইস্তেকবাল তো খাস ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ খতরা। কি মনে করি আর আমরা, আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও আলিম সাহেব হল, আস্তা 11 মাস মহতমিম সাহেব গরম, কমিটির মানুষও গরম, কিতা করতা এখন কিতা করতা, বাড়ির যে এবার লাইন নাই, বৃহস্পতিবারে যদি জানতে শুক্রবারে বিকালে আওয়া লাগে, খান আর বিবি বেচ্চা নাই, সারা গরম হয়ে যায়, মহতমিমও গরম। হ্যাঁ, তোমার অথার লাগি রাখছনি, জিম্মেদারি নাইনি, দায়িত্ব নাইনি, উম্মতের আমানত তোমার হাত, তুমি আফতার মাঝে বাড়ি দিতে গিয়া কত গরম, কমিটির বাহিনীতে তুলা বেড়াচেরা করলে কইবা এনে দি চলতো না, বিদায় দেও। হালাকে 3 বাটার বাট হয়েছে, ও 3000 দিয়ে 16 হইতো, আস্তা বছর 11 মাস। আর হগুন ও আল্লাহ, রমজান আবার আগে আগে ফিকির শুরু হয়ে গেছে, গিয়া খানো যাওয়া হইতো। হ্যাঁ, ও যাবা ওর হায়রে কত চক্কর আর হায়রে কত দুঃখ। এক সময়ের মধ্যে মুসলমান ইয়াদ রাখি ওই কথা, এক বাড়ির মধ্যে বড় বড় টার্গেট করিয়া যখন আলিম মকল যান, বলে এই মানুষ তো বড় দিনদার, সাহেবে মালওয়ালা মানুষ, সদকা দে, যাকাত দে, বড় সিন পরিচয়, বড় সম্পর্কর মানুষ, যাই নাই মানুষের বাড়ির, হয়তো আমারে মায়া করব, সালাম দিব, ইফতারের দাওয়াত খাওয়াইব, আর হর সালের মধ্যে যে টাকা যেগুন দে ওগুলো আমারে দিব। কিন্তু এদিন তান রোজায় ধরছে, দেওয়ার বাদে ওলা একটা ব্যবহার করবো আরই দিল ফাটি যায়, আইসুন নি আপনি বলে জি হয়, আবার দেওয়া শুরু করছি না, এটা 27 শুরু করবো যা খোয়া, আর সিন পরিচ ওলা হাল্লতারি, আর মনে মাথুরা দিনায়। তুমি কত আশা করিয়া, কত কষ্ট করিয়া, বাড়া দিয়া আটিয়া গিয়া আজিস হন, কিন্তু এমন ব্যবহার একটা হওয়া যায়, কোনোদিন এটা করিও না, কোনোদিন এটা করিও না। ওলামা হলের লগে ব্যবহার পালা করিও, দেও না দেও, এটা অন্য ব্যাপার, তাই গেছেন মকসদে, মকসদ ঘুরাইতে পারছো না, এগু অন্য ব্যাপার, কিন্তু খারাপ ব্যবহার করিও না, খারাপ নজরে চাইও না, যে উদ্দেশ্য যায় চাইও না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুঃখ আপনার দিল ভরা ধুক লইয়া অন্তাকে যখন আইবা,
মনে আইব না কেন আল্লাহ বিবি ওখানো আওলাদ ওখানো দুনিয়ার সারা মানুষের বিবি বাচ্চা লইয়া ইফতারের সময় রমজান মাসের মাস খান্তা তারা খাটাইতরা আর দিনের খাতিরে মদরসা জিন্দা রইতো হাফিজ আলী মহল বারইতা আর এরা কিতো হইতা দিনের মহাফিজ হইতা ও উদ্দেশ্যে তাও ই পাক পাখি যা মাল নাই বরং রবা আল্লাহ জকাতর মাল যখন মালর ময়লা ওগুন উঠানি তাইলাম আর ওলা ব্যবহার আল্লাহ আমার ও দিলের দিক্ষ খান্তা তুমি গছিলাও ই উপাসী পেটের মধ্যে ইয়াটা আর হেরানি আর ই গামি কান্তা আল্লাহ আমি আর কিচ্ছু চাই না আমার ওখানটা যদি গছিলাও রে আল্লাহ বস আমার নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ আমি ওখানে চাই তুমি রাজি আমার মাফ খান্তা করে দিলাই তাই দেখুন চাই ইয়া আলিমর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি আর তাই ঘুরাইয়া দিছুন এন উপরে কোন হাসর হইতো কোন আসর গুজরিত আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি বহু চিন্তার দরকার আছে এই মাসাজিদ হলর মাদারিস হলর হেফাজত উলামা কেরাম হলর হেফাজত তলাবা হলর লগের মহব্বতর দ্বারা হেফাজত তারারে আপনার তালিম দিতে গিয়া যে খরচা হলর নুসরতের সাহায্যের মাধ্যম দিয়া তার হেফাজত টেকা এই উম্মতের জিম্মেদারি উম্মতে যদি এটা খেয়াল রাখে না আল্লাহর কাঠগড়া খাওয়াইয়া জবাব দেওয়া বহুত মুশকিল হইব দৌড়ে সাহাবা দেখি বিবি বাচ্চা সব কিছু ছাড়িয়া এক আল্লাহর দিনের জন্য যেন সারা মাল আর পুরা জান দিবার লাগি সাহাবা তৈয়ার থাকতা আমরা এই জন্য কোন জায়গা গিয়া আসিছি এলা দিন বাঁচিব দিন যদি বাঁচে না তো এইখান একটা জিনিস বালা করি ফাইনাল মনে রাখিলেই জানি এই দুনিয়া বাকি রইতো না আমার লাগি আমি জমিদারের লাগি আমি টাকা পয়সাওয়ালার লাগি আমি একজন চাকরিয়ানোর লাগি কেউর লাগি দুনিয়া থাকতো না দুনিয়া শেষ হয়ে যাইব গিয়া এই দুনিয়ার উজুদ আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র দিনের উজুদের উপরে এর লাগি দিন বাঁচানি দিন যদি বাঁচাই আমি বাঁচিমো আমার হায়াত লম্বা হইব আল্লাহ রাব্বুল আলামিনে আমার মাল বরকত দিবা আমার আওলাদের মধ্যে বরকত দিবা সারার মধ্যে বরকত দিবা এর লাগি পুরা মজমায় আজকে ইয়াহাদ করতাম পারিনি ইনশাআল্লাহ তামত মওত পর্যন্ত আমরা সময় দিয়া আপনার জান লাগে জান দিয়া আর আমরা মাল যে সময় দিয়ে টাকা যাইব এই টাকাটা দিয়া আমরা দিনের ভরপুর খেদমত করবো ইনশাআল্লাহ সব তৈয়ার আছি ইনশাআল্লাহ তুলাইয়া কই ইনশাআল্লাহ মওত পর্যন্ত দিনের খাদিম বুনিয়া রইতাম আল্লাহ তুমি কবুল করো হুক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল তাই আমি চাইয়া আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পরিমাণ তৌফিক দিছেন ও তৌফিক তাকিয়া আমি চাইয়ার না বেশ কম দিছেন আলহামদুলিল্লাহ আগে তৌফিক তাকিয়া এই মাদ্রাসার সাহায্যার্থে এই মাদ্রাসার তালাবা হলে ফরিতা আসাতিজা হলর বেতন বোর্ডিংয়ের খানি বিভিন্ন খরচা এটাই হলো দিনের নুসরত দিনের সাহায্য আমরা দিল খুলিয়া দিতাম ইনশাআল্লাহ আনা নামে 1000 টাকা আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দিছেন